ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। হরে কৃষ্ণা। সবই ভক্তগো আমার সশ্রদ্ধ প্রণাম। আবার একটা নতুন দিন, ভগবদ গীতা আমাদের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে, আর আপনারাও সেই ভগবদ গীতার স্বাদ বা আস্বাদন আপনারা প্রতিদিন আপনারা সেটি গ্রহণ করেন। খুব সুন্দর। আর আপনাদের উৎকণ্ঠা, এই উৎকণ্ঠা একদিন সত্যি আপনাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দেবে। লক্ষ্য আমাদের একটাই, ভগবত প্রেম। তার সঙ্গে কোনো কম্প্রোমাইজ নেই। না আমাদের মুক্তি চাই, না আমাদের বৈকুণ্ঠ চাই, না ধনম না জনম না সুন্দরীম কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাব ভক্তির অহৈতুকী তুই। যেন আমরা জন্ম জন্মান্তর ধরে ভগবান ভক্তি পেতে পারি আর ভগবানের চরণাশ্রয় পেতে পারি। তার বাইরে আমাদের কোথাও নেই। ভগবান যদি কাদার মধ্যে দাঁড়িয়ে থাকে, তাহলে আমরা কাদার মধ্যে ভগবানের চরণে থাকতে চাই। ভগবান যদি কোনো আকাশে উঠছে, তার চরণে। আমাদের কোনো জায়গার সঙ্গে আমাদের কোনো পছন্দ নেই। আমাদের ব্যক্তি পছন্দিক, আমরা আমরা ব্যক্তি কেন্দ্রিক, আমরা কোনো জায়গা কেন্দ্রিক নয়, ঠিক? তো ভগবান যেখানে সেখানে আমাদের জায়গা। এইভাবে আমরা যখন ভাববো, তখন আর আমাদের কোনো জিনিসের প্রতি আর তীব্র আসক্তি থাকবে না ভগবানের চরণ ছাড়া, তাই না? তো এইভাবেই আমরা প্রতিনিয়ত আমাদের মনকে, বুদ্ধিকে, আমাদের ইচ্ছাগুলিকে, সবগুলিকে একই দিকে আমরা ধাবিত করাবো। সেটি হচ্ছে ভগবানের প্রেম, ভগবানের কৃষ্ণ প্রেম। তো আমরা প্রত্যেকটা মুহূর্তে আমরা যে জিনিসটার উল্লেখ করি, সে জিনিসটা হচ্ছে আমাদের ভৌতিক ইচ্ছাগুলোকে যখনই আমরা নিয়ন্ত্রণ করব, তখনই আমরা আধ্যাত্মিক ইচ্ছার জন্য অনেকটা জায়গা তৈরি করতে পারবো। উল্টোভাবে বলা যায়, যখন আধ্যাত্মিক ইচ্ছা আর আধ্যাত্মিক যাত্রার জন্য রাস্তা প্রশস্ত হবে, তখন আমাদের ভৌতিক চাহিদার জায়গাটা সংকীর্ণ হতে থাকবে। তার মানে এটা একটা আমাদের ইন্ডিকেটর, বা এটা আমাদের নির্দেশক হিসাবে বুঝতে পারবেন যে আপনারা কখন বুঝবেন যে আপনারা ভক্তির দিকে এগোতে পারছেন বা ভক্তির পথে অগ্রগতি হচ্ছে। যখন দেখবেন যে আপনাদের জড়জাগতিক এই যে ভৌতিক চাহিদা, এগুলো কম হতে শুরু করেছে। কিসের জন্য? দুটো কারণে। এক হচ্ছে আপনারা জ্ঞান অর্জন করেছেন। কি জ্ঞান? যে এই ভৌতিক জীবন আমাদের এটি ক্ষণিকের, এটির কোনো স্থায়িত্ব নেই। আজকে যেটা আমাদের কাছে বাস্তব লাগছে, কালকে সেটা অতীত হয়ে যাবে। আপনারা যারা 4-5-এ যখন পড়তেন, তখনকার ঘটনাটা মনে করুন তো। এখন আর সেগুলোকে খুঁজে পাবেন? সেগুলো আপনাদের মনে হচ্ছে না, সেগুলো স্মৃতি। কখনো কখনো ম্যাক্সিমাম টাইম ভুলেই গেছেন, তাই না? সেগুলো আর ফিরে পাবেন না কখনো। তো এই রকম ভাবে আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত বয়ে চলে যাচ্ছে, যেগুলো আর কখনো আমরা ফিরে পাবো না। তাহলে আমাদের এমন একটা জায়গা হতে পারে না যেখানে আমাদের সময় নেই, সময় বলে কোনো ঘটনা নেই, এরকম কখনো ভাবতে পারেন? যেখানে সময় বলে কোনো ঘটনা নেই, যে সময়, ঘড়ি নেই, সূর্য ওঠে না, সূর্য ওঠে না, হ্যাঁ, এরকম একটা জায়গা নেই। একটা গল্প শুনুন। একজন ব্যক্তি রাত্রে ঘুমিয়ে পড়েছেন। ঘুমিয়ে পড়ে ওর সবসময় মাথার মধ্যে উৎকণ্ঠা থাকে, কখন আমি 3টের সময় উঠবো, উঠে স্নান টান করে রেডি হয়ে আমি আবার 3:30 থেকে জপে বসবো, বসে তারপরে মঙ্গল আরতি করবো। এরকম আমাদের বিভিন্ন সময় উৎকণ্ঠা থাকে। তো ঘুমিয়ে পড়েছে। এবার স্বপ্নে দেখছে যে ওকে ও যাচ্ছে কোথাও, বৃন্দাবনের জন্য ট্যুর করছে, গাড়িতে করে যাচ্ছে। গাড়ি যেতে যেতে, ভীষণ জোরে গাড়ি যাচ্ছে, যেতে যেতে এক জায়গাতে পুলিশে গাড়িকে থামিয়েছে। গাড়িতে একটা বিশাল জোরে শব্দ হলো, তারপরে দেখছে পুলিশ এসে গাড়ি থামালো। থামিয়ে বলছে, তোমরা অন্যায় করেছো, আর নিয়ম ভেঙেছো, তোমাদেরকে জেলে যেতে হবে। তাই বলে যত ভক্ত ছিল সবাইকে নামিয়ে নিয়েছে। ড্রাইভারকে ছেড়ে দিয়েছে। ড্রাইভারকে বলেছে যে তুমি কথা বলো তোমার মালিকের সঙ্গে, অমুক তমুক বলেছে। আর ভক্তদেরকে নিয়ে গিয়ে জেলে ভরে দিয়েছে। এবার যখন জেলে ভরছে, জেলটা বিশাল বড়, মানে একদম, মানে আপনি কল্পনা করতে পারবেন না, এত বড় জেল। আর সেই জেলে যখন ঢুকছেন আপনারা, আমরা যখন ঢুকছি, তখন আমাদেরকে আহ একটা করে জামা পরিয়ে দিল, জেলের জামা। যে জামাটা পরার পরে কেউ, আমরা আর কাউকে চিনতে পারছি না। আমরা কেউ কাউকে চিনতে পারছি না, সবাই যেন একরকম মনে হচ্ছে। এবার জেলের মধ্যে যখন ঢুকেছেন, ঢুকেই একটু দূর যেতেই আপনারা শুনছেন মন্দিরের সুন্দর ঘন্টা শুনতে পাচ্ছেন। আপনি বলছেন, আচ্ছা এখানে কি মন্দির আছে? সবাই ভক্ত।
এবার সবাই বলছে এই মন্দির কোন জায়গায়, একজন আরেকজনের সঙ্গে কথা বলছেন কিন্তু কেউ কাউকে চিনতে পারছেন না, সবাই যেন অপরিচিত। তার মধ্যে মাঝে মাঝে কথা বলে জিজ্ঞেস করছেন আপনি কি, আপনি কোথা থেকে এসেছেন, এইভাবে আস্তে আস্তে একজনের দুজনের সঙ্গে পরিচয় হচ্ছে। সবাই সবাইকে নম্বর দিয়ে চেনে, হ্যাঁ, সবাই সবাইকে নম্বর দিয়ে চেনে, কারোর নম্বর 153, কেউ 127 নম্বর দিয়ে চেনে, নাম কারো কিছু নেই, এই 127, এই 153, এভাবে চলছে। গিয়ে দেখছেন আপনি মন্দিরে পুজো হচ্ছে, আপনারা সবাই জপমালা নিয়ে বসে গেছেন, যে আর কি আনন্দ সেখানে, কোনো চিন্তা নেই, কোনো ভাবনা নেই, কেউ আপনাকে ডাকছে না, আর মালা করতে আপনারা এত আনন্দ পাচ্ছেন সেখানে। তারপরে মালার পরে আপনাদের বললে এখন প্রসাদম হবে, যান প্রসাদম নিতে গেলেন। প্রসাদ নেওয়ার পরে আপনারা বললেন এই বেরিয়ে পড়লেন ঘুরতে। এই ঘুরতে গিয়ে দেখছেন ওখানে ভগবান বাঁশি বাজাচ্ছে, সেখানে আপনারা গেলেন, গিয়ে সেখানে বাঁশি শুনছেন ভগবানের সঙ্গে, ওখানে গরু চড়ছে, গরুকে আপনারাও দুটো একটা তাড়ালেন, ঘুরছেন যেখানে খুশি যেমন খুশি যাচ্ছেন। আর সে এক অনাবিল আনন্দ, মানে সে আপনারা বুঝতেই পাচ্ছেন না যে এত সুন্দর এত ভালো জায়গা জেলের মধ্যে হতে পারে। আর জেলের পরিসীমা মানে বিশাল পরিসীমা, বিশাল বড় জেল। আর সে জেলের কোনো শেষ নেই, শুধু একটা জিনিসই আছে সেখানে, যে শুধু ভগবানের মানে আপনার দিব্য রূপ, দিব্য অবস্থান, যা যা চাইছেন আপনি তাই পেয়ে যাচ্ছেন, খাওয়ার জন্য কোনো চিন্তা নেই, ভাবনার জন্য কিছু নেই। তবে একটা জিনিস নেই, সেখানে সূর্য নেই, সেখানে চন্দ্র নেই, সেখানে এমনি আলো হয়ে আছে, সেখানে ঘড়ি নেই, আপনি বুঝতে পারছেন না। ঘুরে 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 মানে আপনি ক্লান্তও হচ্ছেন না, যেখানেই যাচ্ছেন যাই করছেন, শুধু প্রত্যেকটা জিনিস আপনার নূতন মনে হচ্ছে, আর প্রত্যেকটা মুহূর্তে আপনি রোমাঞ্চিত হচ্ছেন, আনন্দিত হচ্ছেন। এইভাবে ঘুরে ঘুরে কখনো টায়ার্ডই হলেন না। যখন খুশি আসছেন মন্দিরে, আপনি বসছেন, তখন দেখছেন পুজো হচ্ছে, আপনি জপ করছেন, যা খুশি করছেন, যেখানে খুশি আপনি ঘুমোচ্ছেন, কেউ আপনাকে ডিস্টার্ব করছে না, কিছু না। এরকম ভাবে কিছুদিন কাটানোর পরে আপনি তখন আপনাদেরকে বললে আপনারা চলে যান জেল থেকে, আপনাদের ছুটি হয়ে গেছে। তখন আপনারা বলছেন না না, আমরা জেল থেকে যাব না, এই জেলই আমাদের ভালো লাগছে। আর কেউ কেউ বললো যে আমরা বাড়ি চলে যাব, আমাদের এই জেল থেকে আমরা একটু বাড়িতে যেতে চাই। তো বলে এই জেলের মধ্যে তো সবকিছু আছে, বাড়িতে গিয়ে কি করবে, বাড়িতে গিয়ে কি করবে? তখন বলছে না, বাড়িতে গিয়ে দেখি কে বাকিরা কি কি করছে, অনেকদিন তো হয়ে গেল। তো বলছে এই তো মাত্র, আরেকজন বললো এই তো 15 দিন হলো আমরা এসেছি মাত্র। তখন বাকিরা সব থেকে গেল, কয়েকজন বাড়ি চলে আসলো। তো আপনি তার মধ্যে বাড়িতে চলে এসেছেন। এবার বাড়িতে এসে কাউকে চিনতে পারছেন না, সবাই পরিবর্তন হয়ে গেছে। আপনি বাড়ি দেখছেন, বাড়ি পরিবর্তন হয়ে গেছে, বাড়ি সে আগের মতো নেই। আপনার নিচের গাড়িটা দেখছেন, গাড়ি নেই গ্যারেজে, সবকিছু সবকিছু পরিবর্তন। বাড়িতে যাদের দেখছেন তারা আপনাকে কেউ চিনতে পারছে না, বলছে এ কে, কোথা থেকে এসছে। আপনি তখন বলছেন এ কে, কোথা থেকে এসছে, আপনি বলছেন আমার বাড়ি, কেউ আপনাকে বিশ্বাস করছে না, আপনাকে কেউ গ্রাহ্য করছে না, আপনি একদম ছোট বাচ্চা মতো। সবাই দেখছেন আর সবাই অপরিচিত, আপনার নিজের বাড়ি বলে কিছু নেই। তারপরে তখন আপনি খুব বিপদে পড়েছেন, তাহলে কার বাড়িতে চলে আসলাম, সেখানে ফেরত যাওয়াই ভালো ছিল। এবার আপনি সেখানে ফেরত যেতে চাইছেন, আর ফেরত যেতে পারছেন না, আপনার বন্ধুরা তো রয়ে গেছে, সেখানে ফেরত যেতে পারছেন না। তাই আপনি খুব জোরে কান্নাকাটি করছেন যে আমি এখানে থাকতে চাই না, আমি আবার ফেরত যেতে চাই যেখান থেকে এসেছি। যখন ঘুমটা ভেঙে গেছে, তখন দেখছেন আপনি বিছানায় শুয়ে আছেন। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের জীবন, যে আপনারা যখন আমরা যখন প্রকৃত অর্থে এই জীবন থেকে বেরিয়ে যাব, ওই রকম একটা সুন্দর জগতের দিকেই আমরা যাব, যেখান থেকে পরের বার যখন আপনি ফিরে আসবেন এই পৃথিবীতে, এসে দেখবেন যে আপনাকে আর কেউ চিনতে পারছে না। অনেক সময় ওইখানকার 15 দিন মানে এখানে 200 বছর কেটে গেছে। মানে আপনি ওই যে জেলের মধ্যে 15 দিন ছিলেন, ওই জেল ছিল না, সেটা ছিল বৃন্দাবন, গোলক বৃন্দাবন ধাম। ঠিক আছে? আর আপনারা গাড়িতে যেতে যেতে গাড়ির নদীর মধ্যে ডুবে গিয়ে সবারই মৃত্যু হয়েছিল, আর সেখান থেকে আপনাকে নিয়ে যাওয়া হয়েছিল। যেটাকে জেল ভাবছিলেন সেটা জেল নয়, সেটা ছিল ভগবানের ধাম। আর সেটা ধাম, ধামের যেটা বর্ণনা দিলাম ওইরকম ধাম ছিল। আর ওখান থেকে যখন আপনি বাড়ির আকর্ষণে ফিরে আসলেন, বাড়িতে 200 বছর পরে ফিরে এসে দেখছেন ও বাড়িও নেই, বাড়িতে যারা আছে তারা আপনাকে কেউ চিনতে পারছে না, আপনার গাড়ি নেই। আপনি তখন ভাবছেন মিথ্যা আসক্তিতে আমি আবার এখানে ফিরে এসেছি। তাই আপনি গভীর উৎকণ্ঠার সঙ্গে বাচ্চা অবস্থায় কাঁদছেন, আর তখন আপনার ঘুম ভেঙে গেল। তো আমাদের বর্তমান জীবন এরকম। ভাবুন আমরা সবাই ভগবানের কাছ থেকে এসে আমরা
এখানে এই গভীর উৎকণ্ঠার মধ্যে আছি। আমাদের প্রকৃত বাড়িতে ফিরতে হবে। কোথায় ফিরতে হবে আমাদের? বৃন্দাবন। বৃন্দাবন। যখন ঘুমটা ভাঙবে তখন দেখবো আমরা কোথায় আছি, তাই তো? আমরা এখন জড়জাগতিক ঘুমের মধ্যে আছি। এই ঘুমটা তাড়াতাড়ি ভাঙিয়ে আমাদেরকে ফিরতে হবে আমাদের ধামে, যেখানে আমরা অনেক দিন ধরে আগে ছিলাম, লক্ষ লক্ষ কোটি কোটি বছর ধরে ছিলাম। শুধু আমাদের এই কোনো একটা জড়জাগতিক ভোগ করার ইচ্ছা নিয়ে আমরা এখানে এসে আটকে পড়েছি, আর কেউ আমাদের কথা শুনছে না, তাই না? তো আশা করি আপনারা কিছুক্ষণের জন্য গোলক বৃন্দাবন ঘুরে এসেছেন আমার সঙ্গে। হ্যাঁ, যাত্রা হয়েছিল তো কিছুক্ষণের জন্য। হ্যাঁ প্রভুজি, বৈকুণ্ঠ ধামে বিচরণ করে ফিরে আসলাম। কিছুক্ষণের জন্য একটু লোভ হলো হ্যাঁ, নাকি? লোভ হলো যদি যাওয়া যায়। আর লোভ তো হলোই। ঠিক আছে, আপনাদের স্বপ্ন বা তখন যে গল্পটা বললাম, গল্পটা যেন বাস্তবে সার্থক হবে, সেটাই বাস্তব। এটাই বাস্তব। আমরা এখানে মিথ্যা ঘুরতে এসেছি, এসে এখানে পরিচয় হয়েছে কিছুদিনের জন্য, কিন্তু আমরা সেখানে যখন ফিরে যাব তখন গিয়ে আবার নতুন ভাবে। আর ওখানে সময় বলে জিনিসটা নেই। আপনারা একটা জিনিস জানবেন, সময় যেখানে নেই সেই জিনিস। আমাদের এখানে যদি সময় থেমে যায় তাহলে কি হবে? সময় থেমে গেলে কি হবে কখনো ভেবেছেন? যা করছেন তাই করতে থাকবেন, তার কোনো শেষ নেই, শুরু নেই, একই রকম। কারণ সময় যেখানে আছে সেখানেই শুধু আপনার সকাল সন্ধে হয়। যদি আপনাকে একটা অন্ধকার ঘরের মধ্যে, গুহার মধ্যে ঢুকিয়ে দিল, দিয়ে দরজা বন্ধ করে দিল, এবার গুহার মধ্যে যা চাইছেন তাই পাচ্ছেন, ঘড়ি নেই, আর আলো আপনি এই বিদ্যুতের আলো জ্বলছে, আপনি বুঝতে পারবেন কখন দিন হচ্ছে কখন রাত্রি হচ্ছে। খাবার চাইলে খাবার, ঘুমোতে চাইলে ঘুমোনো। আপনি 10 দিন কাটালেন না 15 দিন কাটালেন, বলতে পারবেন আপনি কতদিন কাটালেন সেখানে? বলতে পারবেন? বলতে পারবেন না। বাইরে আসলে তারপরে জিজ্ঞেস করবেন, ক্যালেন্ডার দেখবেন, তবে যদি ক্যালেন্ডার না দেখেন তাহলে বুঝতেই পারবেন না কতদিন আপনি কাটিয়ে এসছেন। বোঝা যাবে? কারো আইডিয়া আছে? আপনারা বলুন। আপনাকে একটা গুহার মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো, ঢুকিয়ে দিয়ে গেটটা বন্ধ করে দিল, ভিতরে শুধু আলো জ্বলছে, সূর্য ওঠেও না ডোবেও না, আলো আছে ভিতরে, ঘর আছে, আপনি ঘরে আলো বন্ধ করে ঘুমোতে পারেন, যা চাইবেন খাবার পাচ্ছেন, কোনো কিছু পরিশ্রম করতে হচ্ছে না। ওই রকম জায়গাতে আপনি কতদিন কাটালেন আপনি বলতে পারবেন? ফেরত এসে আপনার কাছে ঘড়ি নেই, বলতে পারবেন কেউ? না। না প্রভুজি, কি করে বলা যাবে? বলা যাবে না। কারণ যেখানে সময় বলে যে আপনার ডোমেনটি নেই, সেখানে যদি সময়ের ডোমেনটি যদি না থাকে তাহলে কিন্তু আপনারা বলতে পারবেন না, আমরাও বলতে পারবো না। তা ভগবানের ধামে সময় বলে জিনিসটা নেই, সেখানে সময় থেমে আছে। আপনার সব থেকে আনন্দের জিনিস মনে করুন যে জিনিসটা, সেই জিনিসটার মধ্যে যখন আছেন তখন ঘড়ি চলছে না, থেমে গেছে, তখন কেমন লাগবে? তো ভগবানের ধাম হচ্ছে তাই। তো আপনাদেরকে মিথ্যে লোভ দেখালাম না, মিথ্যে না, সত্যি লোভ ওটা। যদি আমরা বাস্তবিক আমরা আমাদের নিজের প্রজেক্টে যদি আমরা এগিয়ে যেতে পারি, হয়তো একদিন আমরা সেরকম আশ্রয় পেতে পারি। আর আশ্রয় অবশ্যই সেরকমই পাবেন। গোলক বৃন্দাবন অনেকটা সেই ধরনেরই। তো আমরা সেখানে যেতে গেলে কেউ এসে স্কুলে এসে বলল যে একজন ভালো চাকরি করে, সে এসে বলল যে জানিস, খুব গল্প করলো, দারুণ আমাদের অফিস, গুগল অফিস, এই সকাল থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত যা খুশি খাও, যেখানে খুশি যাও, যেখানে খুশি ঘোরো, কোনো রকম বিপদ নেই, কিছু নেই, শুধু আনন্দ আনন্দ। তখন লোভ হবে না বাচ্চারা যারা স্কুলে পড়ে যে গুগলে চাকরি করতে হবে? তো আমাদের গুগলটা হচ্ছে বৈকুণ্ঠ ধাম, ঠিক আছে? আমাদের গুগলটা হচ্ছে বৈকুণ্ঠ ধাম। 1 মিনিট, বৈকুণ্ঠ ধামে আবার যাওয়ার জন্য আপনাদেরকে আর একবার একটু থামাচ্ছি। মনমোহন প্রভু 1 মিনিট জপ করান তো। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तविंद। हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्णा। नेक्स्ट जपा किसका है? हैंड रेज कीजिए। नेक्स्ट जपा हरे कृष्ण हैंड रेज कीजिए। हरे हरे। हरे राम 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 हरे हरे। हरे कृष्णा। हरे कृष्ण 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 हरे हरे। हरे राम नेक्स्ट जपा राम 5:30 से। कृष्ण कृष्ण हरे हरे। हरे राम 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 हरे शीला माता जी आपकी है क्या? कृष्ण हरे हरे। हरे हरे राम कृष्णा। राम राम हैंड हरे रेज कीजिए। नेक्स्ट जपा किसका है? कृष्ण कृष्ण हरे हरे। हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे। हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे। हरे राम राम हरे राम कृष्णा। हरे कृष्ण देखिए कृष्ण जपा 1 मिनट मैं देख ही लेता हूँ कौन है। राम हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे। हरे राम 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 हरे हरे।
हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम सविता देवी माताजी, सविता देवी माताजी चंडीगढ़, हरे 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 सविता देवी माताजी चंडीगढ़ राम है हरे माताजी। कृष्ण हरे हरे सविता देवी माताजी, राम हरे 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 कृष्ण कृष्ण शत्रुका देवी दासी माताजी, सविता राम देवी माताजी है क्या? हरे कृष्ण नहीं है कृष्ण कृष्ण तो आप हरे कर राम दीजिए। हरे 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 कृष्ण कृष्ण हरे 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 कृष्ण। राम हरे 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 कृष्ण कृष्ण हरे 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 राम हरे 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 कृष्ण कृष्ण हरे 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 राम हरे 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 कृष्ण कृष्ण हरे राम हरे 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 कृष्ण कृष्ण हरे 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 राम हरे 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 राम हरे हरे कृष्णा, हरे कृष्णा, हरे कृष्णा, कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 राम। হরে কৃষ্ণ। প্রভুজি শুনতে পাচ্ছেন আপনারা সবাই? হ্যাঁ, হ্যাঁ, শুনতে শোনা পাচ্ছি যাচ্ছে। প্রভু। প্রভু, আমার ওকে। প্রশ্ন ছিল যে আমরা আবার ফিরে আসবো কেন? গোলক বৃন্দাবন ধামে যাওয়ার পরে আবার ফিরবো কেন? ফিরে ওই যে বাড়ির জন্য টান আছে, যাদের মিথ্যে টান আছে। তা ওখানে যাওয়ার পরে তো আর তো টান থাকে না। থাকবে না, বাকিরা রয়ে গেছে, একজন দুজন, ওই আমরা যারা ফিরে এসেছি, বাকিরা তো এখনো আছে ওখানে সব। আমাদের যে এই সাংসারিক টান, মিথ্যে টান আছে, তো সেই জন্যই তো বলতে, সমস্ত ভৌতিক ইচ্ছাকে যদি দূর করতে না পারেন তাহলে তো। ওই টান থাকলে তো ওখানে তো যাবোই না, যাওয়ার তো সুযোগই নেই। হ্যাঁ, ওখানে গিয়ে আপনার ইচ্ছে হয়েছে একটু আলাদাভাবে দেখে আসি, এছাড়াও যে আরো কিছু আছে, দেখতে গিয়ে ফেসে গেছে এসে আবার। মানে স্বতন্ত্রভাবে ভোগ করার ইচ্ছা, জেলের বাইরে বেরোবো, স্বাধীনতা চাই। তো আমরা আমরা মনের মধ্যে আজকে জল্পনা কল্পনার মধ্যে রাখবেন কি করে ওখানে যাওয়া যায়। হ্যাঁ, ঠিক আছে। তো আমরা কতদূর পর্যন্ত গেছিলাম গত সপ্তাহে, মানে কালকে পর্যন্ত? 29, 29, 30 পর্যন্ত আলোচনা হয়েছিল। 29-30 পর্যন্ত আলোচনা হয়েছে। হ্যাঁ, এবার আমরা আমরা ভগবদ গীতা থেকে আমরা 5টি বিষয় সম্বন্ধে জানতে পারি: ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। তো ঈশ্বর, জীব, প্রকৃতি এবং সময়, এই 4টির উপরে জীবের কোনো নিয়ন্ত্রণ নেই। একটি জায়গাতে নিয়ন্ত্রণ বা কিছুটা হলেও জায়গা আছে, ফ্রিডম আছে, সেটি হচ্ছে কর্ম। আর এই কর্মের মাধ্যমেই, কর্ম কি, যখন জীব যখন প্রকৃতির সঙ্গে আদান এবং প্রদান করে তখনই কর্ম উৎপন্ন হয়। তখন কি উৎপন্ন হয়? কর্ম উৎপন্ন হয়। এবার কর্ম উৎপন্ন হলে এই কর্ম কত ধরনের হতে পারে? কর্ম হতে পারে 3 ধরনের। একটা হচ্ছে আপনার সকাম কর্ম, বিকর্ম আর অকর্ম। আরে আমাকে বারে বারে বৃন্দাবনে টেনে নিয়ে চলে যাচ্ছে, আমি কি করব? আপনাদেরকে বলছি আর আমার মনের মধ্যে ওই চলছে। সরি, হ্যাঁ, ভাবনা চিন্তাটাই বারে বারে টেনে নিয়ে চলে যাচ্ছে। তো যে কেন ফিরে আসলাম, প্রভু জিজ্ঞেস করলো না কেন ফিরে আসলাম, সেই ফিরে যেন না আসতে হয় সেই কথাই মাথার মধ্যে ঘুরিয়ে দিচ্ছে বারে বারে। তো আমরা 3 ধরনের কর্ম কর্ম করি। একটা হচ্ছে বা সকাম কর্ম, বিকর্ম আর অকর্ম। সকাম কর্ম যদি করি তাহলে আমরা জড়জাগতিক বন্ধনে আটকাবো, বিকর্ম করলেও আটকাবো। কিন্তু অকর্ম, ভগবানের উদ্দেশ্যে কৃতকর্ম হলে তখন আর কোনো ধরনের বাধা নেই, বা আমরা এই জীবনটা যে কোনো ভাবে কাটিয়ে নিতে পারবো। কিন্তু কাটানো নয় আমাদের জীবনের উদ্দেশ্য। একটা বাচ্চা স্কুলে পড়ে, 3 ঘন্টার পরীক্ষা হচ্ছে, তখন তার উদ্দেশ্য পরীক্ষা হলে সময়টা কাটানো নয়, পরীক্ষার হলে সময়টাকে প্রকৃত ব্যবহার করে সেই সময়ের প্রয়োগ করে পরবর্তী ক্লাসে পৌঁছানোর জন্য, বা স্কুল লিভিং সার্টিফিকেট পাওয়ার জন্য, স্কুল লিভিং সার্টিফিকেট বা মাধ্যমিক পাস করার জন্য বা ডিগ্রি পাস করার জন্য। এটা ফাইনাল পরীক্ষা, তাই না? তো ফাইনাল পরীক্ষার যে 3 ঘন্টা সময় থাকে, সেই 3 ঘন্টা সময় কি কোনো বাচ্চা কি তখন ইউটিউব দেখে বা তখন ভাবে যে এয়ার কন্ডিশনের মধ্যে বসে আছে একটু আনন্দ নিয়ে নি? যদি নেয় তাকে আমরা কি বলবো? মূর্খ বলবো তো? মূর্খ ছাত্র বলবো, সে জীবনে পাস করতে পারবে না বলবো তো তাকে? আর বাড়িতে আসলে বাবা মা বলবে, আরে তুই এত সুন্দর সুযোগ পেলে, কোশ্চিন তোর কমন ছিল, তুই লিখলি না কেন? তো আপনাদের সকলের কোশ্চিন কমন, এখন সকলের কোশ্চিন কমন, শুধু লিখতে হবে।
এই যে বাকি আমাদের যে জীবনটুকু আছে সেই জীবনে আপনাদের শুধু এই কাজটুকু করতে হবে, কি যেন আমরা এই কোশ্চেনের অ্যান্সার গুলো ঠিক সময়ের মধ্যে আর সব থেকে বড় কথা হচ্ছে আমাদের কোনো গ্যারান্টি নেই কতদিন পর্যন্ত আমরা জীবিত থাকবো। তাই কোশ্চেন আগে লিখে বসে থাকুন, আগে লিখেই যান, কোশ্চেনগুলো আগে লিখেই যান। কোশ্চেনগুলো কি? ভগবানের পবিত্র নামে জপ করা, ভগবানের প্রচার করা, অন্যকে ভগবানের ভক্তিতে উৎসাহিত করা, সমস্ত জগৎ সংসারের জন্য কল্যাণের জন্য কামনা করা, প্রার্থনা করা। কামনা ইন দ্য সেন্স সেই কামনা নয়, জগৎ সংসারের উন্নতি হোক, সবাই ভগবত ভক্তি হোক, ভগবানের প্রতি প্রেম উৎপন্ন হোক, ভগবানের কাছে বারবার এই প্রার্থনা করা, আর অনাবিল আনন্দের মধ্যে ভেসে থাকা। আর কি এর বাইরে কিছু আছে? এর বাইরে কিছু নেই, এটাই। আর আমরা এই যে জগতে আছি, আমাদের কোনো জিনিস স্থায়ী নয়, প্রত্যেকটা জিনিস চেঞ্জ হয়ে যাচ্ছে প্রত্যেক সকালে। আমরা যখন জপা শুরু করেছিলাম 3:30 থেকে, এই 2 ঘন্টা সময় বয়ে গেছে, এই সময় আর ফেরত আসবে না। কিন্তু কোন জগৎ যদি এমন হতো, যতক্ষণ খুশি আপনি ভগবত কথা শুনুন, যতক্ষণ খুশি জপ করুন, যতক্ষণ খুশি আনন্দে নিন, কোনো ধরনের রেস্ট্রিকশন নেই, সেটা কোথায় পাবো আমরা? সেটা শুধু ভগবত ধামেই পাওয়া যাবে, কারণ সেখানে সময়ের কোনো ব্যাপ্তি নেই, সেখানে টাইম ডোমেন বলে নেই। তো আমাদের সেই রকম আনন্দের জায়গা খুঁজতে হবে। তমেব শরণং গচ্ছ সর্বভাবেনা ভারত তৎপ্রসাদাৎ পরম শান্তিম স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম। মনে পড়ছে 62 নম্বর, 18-62? তমেব শরণং গচ্ছ। বর্তমানে আমরা কি করছি? ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রাম্যয়ন সর্বভূতানি যন্ত্র আরুড়ানি মায়া। আমরা এই মায়ার যন্ত্রে বসে একটা প্রাণী থেকে আর একটা প্রাণীতে বারবার বানরের মতো একটা গাছ থেকে আর একটা গাছে লাফ দিচ্ছি। কিন্তু ভাবুন তো, যদি আমরা ওই রকম সাতসর জায়গা পেয়ে যাই যেখানে গেলে শান্তি শান্তি, সময়ের কোনো ব্যাপ্তি নেই, যা আপনার মনের মধ্যে যেটা চাইছেন আপনি সেটা করতে পারেন, আর সব সময় আপনার মধ্যে আনন্দ আমবুদ্ধি বর্তমান, মানে আপনার আনন্দের কোনো সীমা নেই, আপনার আনন্দ যেন সাগরের মতো বর্ধিত হচ্ছে। আগে একটা রসগোল্লা খেলে মুখ ভরে যেত, এখন 1000টা খেলেও আপনার মুখ অতৃপ্ত হচ্ছে না। তো এই রকম আনন্দ যেখানে আছে, সেই জায়গাটা সব থেকে বেশি মূল্যবান হবে। তো আর সেই জায়গায় প্রবেশ করতে গেলে কি সবাই প্রবেশ করতে পারবে? সেই জায়গাটায় নিষ্কলঙ্ক, সব থেকে পবিত্র, সব থেকে সুন্দর, যে মানে সব রকম ভাবে ভগবানের সব থেকে প্রিয়, সেই তো প্রবেশ করতে পারবে। তাই যারা যারা প্রবেশ করতে পারবে তাদেরকে ভগবান ওই কথাটা বলেছে, মামেব ঐশ্বস্যি মামেব ঐশ্বস্যি মামেব ঐশ্বস্যি। আপনারা কতজন সেই মামেব ঐশ্বস্যির সদস্য হতে চান? ঐশ্বস্যি মানে ফিরে আসা, মনে আছে? ঐশ্বস্যি মামেব ঐশ্বস্যি অসংশয়, আমার কাছে আসবে তাতে সংশয় নেই। তো ভগবান কত জায়গায় বলেছে? 32টা শ্লোক আপনাদের দিয়েছিলাম, সেখানে কত জায়গাতে বলেছে মোটামুটি মনে পড়ছে? ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য যে ভগবান ফর্মুলা দিয়েছে, মৃত্যুর পরে জন্ম হবে না, অমুক হবে না, তমুক হবে না, এরকম কতগুলো ফর্মুলা ওর মধ্যে দেওয়া আছে 32টি শ্লোকের মধ্যে? কেউ বলুন একজন। 8 থেকে 9টা হবে প্রভুজি। আর কেউ? আর কেউ? 4-5 জায়গা আছে। 11টা। কাছাকাছি চলে গেছেন। আর কেউ? দিলীপ প্রভু? তবু আমার তো মনে পড়ছে 7-8টা আছে, আমার যতগুলো মনে পড়ছে তার মধ্যে থেকে 7-8টা পড়ছে। 11+1, 11+1 পয়েন্ট আছে। হ্যাঁ, 12টা আছে। তাছাড়াও আরো আছে, ভগবত গীতার মধ্যে আরো আছে। তো এই পয়েন্টগুলো, এগুলো হচ্ছে 11টা হচ্ছে রাস্তা, বুঝলেন? 11টা হচ্ছে রাস্তা ভগবানের কাছে, ভগবানের ধামে প্রবেশ করার জন্য, ঠিক? এবার রাস্তাগুলো সব আপনি অনেকগুলো রাস্তাও ব্যবহার করতে পারেন। এগুলো হচ্ছে সব দড়ি, বুঝলেন? ঝুলছে, 11টা দড়ি ঝুলছে উপর থেকে। আপনি ইচ্ছা করলে 11টাকে দড়িকে জড়িয়ে একটা দড়ি বানিয়েও আপনি তাতে ঝুলতে পারেন, ছিঁড়বেই না। তাহলে একটা ছিঁড়ে গেলেও আর একটা আপনাকে সাপোর্ট দিয়ে দেবে। আপনি একটা দড়ি ধরেও যেতে পারেন, কিন্তু একটা দড়ির ভয় আছে যদি ছিঁড়ে যায়, তাই না? তাহলে আমরা কি করব? আমরা সব দড়িগুলোকে যদি অন্তত 3-4টে দড়ি যদি ধরে নিতে পারি, তাহলে তার ছেঁড়ার ভয় নেই। তাহলে আমরা গাছে, ওই যে গাছ থেকে দড়ি লটকে আছে, ঝুলে আছে, ওই দড়িটা ধরে গাছে উঠতে হবে মনে করুন। তো আপনি যখন উঠতে যাচ্ছেন তখন ছিঁড়ে যাওয়ার ভয় আছে, সেই জন্য ভাবলেন 3-4টে দড়ি একসঙ্গে আমি জড়িয়ে নিলাম, নিয়ে ওই দড়ি ধরে উঠে পড়বো। দড়িগুলো সব এক জায়গাতে গিয়ে গেছে, এক জায়গা থেকে আসছে নিচে, আর তাহলে আপনি জড়িয়ে নিতে পারেন। তাহলে এই যে 11টা পদ্ধতি আমরা বা 12টা পদ্ধতি আমরা খুঁজে বার করেছি, এর মধ্যে একটা পদ্ধতি কি বলুন তো? মনমনা ভাব মদ্ভক্ত মদ্দা জিমাম নমস্কুরু। ভগবানের ভক্ত হও, ভগবানের পুজো অর্চনা করো, ভগবানকে নমস্কার করো, হ্যাঁ, ভগবানের মন প্রাণ লাগিয়ে ভগবানের উপাসনা করা। হ্যাঁ, তারপরে ভগবান কি বলছে? ভগবান আরো অনেক জায়গাতে বলছে অন্তকালে ভগবানকে স্মরণ করা, মানে লাস্ট মুহূর্তে যে কোনো একটা দড়ি ধরে নেওয়া। সেটা খুব রিস্কি, যদি দড়ি মিস হয়ে যায়।
তাহলে তার আগে কি বলছে, জন্ম কর্ম চ মে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বত তত্ত্বাদেহং পুনর্জন্ম নৈতি মামেত। তাহলে আমরা কি করলাম, আমরা এমন একটা দড়ি ধরে নিলাম, দড়ি খুঁজে বার করে নিয়েছি, যেটা যে ভগবান সম্বন্ধে জেনে নেওয়া, সেই দড়িটাকে খুব শক্ত করে ধরে নিয়েছি। তারপরে ওটা ছাড়াও আর একটা দড়ি ধরছি, কোনটা, যোগদম পরমম গুহ্যম মদ্ভক্তেষু অভিদাস্যতে ভক্তিময়ী পরম কীর্তা মামে বৈশস্যি সংশয়, সেটা, এটার একটা দড়ি। এতু কর্মাণি সর্বাণি ময়ী সন্ন্যাস্য মৎপরানন্য নৈব যোগেনা মাং ধ্যায়ন্ত উপাসতে, সেটা। তার মানে কত দড়ি আমাদের কাছে অ্যাভেলেবল আছে, ভাবুন তো। আর আমরা সেই দড়িগুলোর জ্ঞানগুলো, এটাই হচ্ছে প্রকৃত ভগবত জ্ঞান। এই দড়িগুলো যদি আমরা ধরে নিতে পারি, তাহলে কিন্তু আমরা গাছের যেখানে আমাদের গন্তব্যস্থল, সেখানে আমরা একটু পরিশ্রম করে কিন্তু আমরা উঠে যাব। আর একটু ভাবতে পারেন, দড়িগুলো কপি কল দিয়ে উপরের দিকে তোলা হবে, শুধু ধরে থাকতে হবে আমাদেরকে শক্ত করে। হুম। তো এইভাবে আমরা কি করতে পারবো, আমরা এই যে আমাদের অভীষ্ট লক্ষ্য বা গন্তব্যস্থলের দিকে আমরা পৌঁছতে পারবো। আমরা তাহলে আমাদের কি দরকার, তাহলে এই দড়িটা বাদ দিয়ে এবার আপনার পিঠে গায়ে কিছু ঝুলছে, সেই জিনিসগুলোকে যদি আপনি ধরে ছাড়াতে যাবেন বা সেই জিনিস থেকে যদি আনন্দ নিতে চান, তাহলে হাত ছেড়ে দিতে হবে, তাই না? আপনার পিঠে মনে করুন কোনো খাবার রাখা আছে বা কোনো সুস্বাদু কিছু ফ্রাইড কিছু রাখা আছে ব্যাগের মধ্যে, ওইটা বার করে খেতে গেলেই তো হাত ছেড়ে দিতে হবে। আর আপনার দুটো হাত দিয়ে ধরে না রাখলে আপনি কিন্তু পড়ে যাবেন। তো যখনই আমরা জড়জাগতিক কোনো কিছু ভোগের জন্য চলে যাই, তখন আধ্যাত্মিকতার রাস্তা থেকে পিছলে পড়ে যাই। যখনই আমরা জড়জাগতিক ভোগের দিকে বেশি আকৃষ্ট হয়ে পড়ি, তখন আমাদের আধ্যাত্মিকতার যে রাস্তাটা আছে, সেই রাস্তাটা দুর্বল হয়ে যায়। তো তাহলে আমাদের সমস্ত জড় বিষয়ক চিন্তাগুলো থেকে আমাদেরকে নিজেকে নিবৃত করতে হবে, আর ভগবানের দিকে যাওয়ার জন্য আমাদেরকে প্রবৃত্ত করতে হবে বা প্রবৃত্তি উৎপন্ন করতে হবে। তাই এবার আমরা কি জানলাম, সমং সর্বয়েষু ভূত। আচ্ছা, 4টে প্রশ্ন, ভগবানকে 6টি প্রশ্ন করেছে। 6টি প্রশ্নের মধ্যে আমরা কি কি জেনেছি, আমরা পুরুষ জেনেছি, আমরা ক্ষেত্র জেনেছি, আমরা ক্ষেত্রজ্ঞ জেনেছি, আমরা জ্ঞান জেনেছি, আমরা ক্ষেত্রজ্ঞর 24টা বিষয় জেনেছি, জ্ঞানেরও 20টা বিষয় জেনেছি। তারপরে জ্ঞেয়কে তাও জেনেছি, পরম ব্রহ্মের কথা আমরা এখানে জেনেছি, জ্ঞেয়। তাহলে এবার পুরুষের কথা, পুরুষ আর প্রকৃতি দুটোই অনাদি। হ্যাঁ। আর প্রকৃতি কি, প্রকৃতি ভগবানেরই বহিরাঙ্গা শক্তি, আর সেটি তার নির্দিষ্ট নিয়মে চলে প্রকৃতি। তো ভগবান কি বলছে, এবার বলছে এই যে আমরা এবার কি বলছে, প্রকৃত্যৈব কর্মাণি, প্রকৃত্যৈ 30 নম্বর পড়ছি, প্রকৃত্যৈব চ কর্মাণি ক্রিয়ামানানি সর্বস্ব যো পশ্যতি তথাত্মান মানম কর্তারাংশ পশ্যতি। বলছে প্রকৃত্যৈব চ কর্মাণি ক্রিয়ামানানি সর্বস্ব যো পশ্যতি তথাত্মান তথাত্মানম কর্তারাংশ পশ্যতি। বলছে যিনি দর্শন করেন যে জড় প্রকৃতিজাত দেহ দ্বারাই সমস্ত কর্মকৃত হয়, আত্মা কিছুই করেন না, তিনি যথার্থভাবে দর্শন করেন। তার মানে আমরা যা কিছু করছি, আমাদের আত্মা আমাদের শরীরের মধ্যে থাকলেও আত্মা কিন্তু কোনো কিছু করছে না। আমরা যা কিছু করছি, আত্মা শুধু এই শরীরটাকে জীবিত করে রেখেছে। হ্যাঁ, আত্মা শুধু শরীরটাকে জীবিত করে রেখেছে। বাবা আমাদেরকে স্কুলে ভর্তি করে দিয়েছে, স্কুলে গিয়ে পড়ি না পড়ি সেটা আমার। আর যদি আমি পড়ি, ভালো রেজাল্ট করি, তাহলে বাবা কখনো খুশি হতে পারে, বলে ঠিক আছে তুই ভালো করছিস। কিন্তু যদি না করি, তাহলে ফেল করব, কষ্ট করব, স্কুল থেকে তার দিবে, সেটাকে আমি ভোগ করব। তার মানে আমাকে, বাবার দায়িত্ব হচ্ছে ভর্তি করে দেওয়া স্কুলে, বাকি সব আমাকে বুঝতে হবে। তেমনি আত্মার দায়িত্ব হচ্ছে শরীরকে জীবিত করে রাখা। এবার শরীরের দায়িত্ব আত্মাকে কোথায় নিয়ে যাচ্ছে, মনকে কিভাবে চালিত করছে, সেগুলো হচ্ছে শরীর। আর মন বুদ্ধি এগুলো চালিত হচ্ছে কিভাবে, প্রকৃতির গুণ দ্বারা। প্রকৃতির গুণটার জন্য আমাদের কাছে শুধু স্বাধীনতা আছে। আমাদের কি স্বাধীনতা আছে, প্রকৃতির কোন গুণটা আমরা অর্জন করব, সেই গুণই আমাদের মধ্যে চালনা শক্তি তৈরি করছে, আর সে আমাকে চালাচ্ছে। তার মানে আমরা রুট জিনিসটা বুঝে গেছি যে কোথায় থেকে আমাদের মধ্যে সর্বনাশটা হচ্ছে। আমাদের সর্বনাশটা হচ্ছে প্রকৃতির সঙ্গ করার কারণে। প্রকৃতির সঙ্গ আমরা করছি জীব দ্বারা করছি, অথবা প্রকৃতির সঙ্গ করছি আমাদের স্পর্শ দ্বারা করছি, বা চোখ দ্বারা করছি, বা কান দ্বারা করছি, বা নাক দ্বারা করছি। এই যে আমরা প্রকৃতির সঙ্গে সঙ্গ করছি, যে ধরনের জিনিস আমরা গ্রহণ করছি, সেই ধরনের গুণ আমাদের মধ্যে উৎপন্ন হচ্ছে। আর সেই আমি কিন্তু বারবার কিলবিল করছি এখানে। তাহলে আমরা গুণটা আমাদের মধ্যে উৎপন্ন করাবো, আমাদের মধ্যে সবসময় ভালো গুণটা উৎপন্ন করাবো। আর যদি সেটা উৎপন্ন করাতে পারি, তাহলে আমরা ঠিক দিকে আমরা চালিত হব।
তাহলে আমরা অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবো। অথবা না হলে আমাদের কি হবে, এই বারবার আমাদেরকে কিন্তু ওই আমার গুণগুলোই আমাকে এই মোহাচ্ছন্ন অবস্থায় শ্রমিক মৌমাছির মতো আমাকে এই জড় জগতে আটকে রাখবে। আপনাদের অন্তত এই জিনিসটা তো বুঝতে শিখেছেন যে মৌমাছির মধ্যে আপনি শ্রমিক মৌমাছি হয়েও মৌমাছির চাকটা আপনি বাইরে থেকে দেখতে শুরু করেছেন। যে মৌমাছিটা শ্রমিক মৌমাছির গল্প আপনাদেরকে বলেছিলাম, শ্রমিক মৌমাছি যে ফেরামিনের গন্ধে সবসময় মোহিত হয়ে থাকে, সে কখনো জানেই না যে এই মৌমাছির চাকের বাইরে আরো কিছু হতে পারে। গল্পটি মনে পড়ছে তো আপনাদের? মনে পড়ছে সকলের? পারে না। কিন্তু যদি কোনো মৌমাছিকে বোঝানো হয় যে তুই যে জড়জগৎ, তুই যে কাজ মধু সংগ্রহ করছিস, কার জন্য করছিস, কি করছিস, তুই কি এই শুধু গন্ধে মোহিত হয়ে? তোর তো আরো জীবন আছে, এর বাইরেও তো সামথিং এলস ইউ নিড টু ডু। তো আমরা হচ্ছি সেই মৌমাছি যারা এই জড়জাগতিক মোহ মোহ বা বন্ধনে আমরা আবদ্ধ হয়ে দিন রাত পরিশ্রম করছি টাকা উপার্জন করতে। আমরা জানি না টাকার প্রয়োজন কোন জায়গায় হবে, কি করব না করব, শুধু অদৃশ্য কোনো ভাবনা চিন্তাকে কল্পনার মধ্যে রেখে আমরা সব সময় পরিশ্রম করে যাচ্ছি। কিন্তু যখন কেউ আমাদের গুরুরূপী কেউ আমাদের জীবনে এসে আমাদেরকে বোঝানোর চেষ্টা করে যে আমরা যে মোহিত অবস্থায় আছি, এই যে শ্রমিক মৌমাছির মতো ফেরামিনের গন্ধে আবদ্ধ হয়ে আছি, আমার সামনে একটু ধোঁয়া দিল, যখনই ধোঁয়া দেয় তখনই কি হয়, ফেরামিনের গন্ধ থেকে আমি বিচ্যুত হয়ে যাই, তাই না? আমাদের সামনে যখন মৌমাছির সামনে যখন ধোঁয়া দেওয়া হয়, তো মৌমাছিরা বিব্রত মানে হয়ে যায়, ওরা কনফিউজ হয়ে যায়, কারণ ফেরামিনের গন্ধটা তখন আর পায় না। তখন এদের এদিকে ওদিকে ভাগতে শুরু করে। মৌমাছি তখন আর অর্গানাইজ থাকে না, তখন আর ওরা গন্ধ পায় না, তো ওরা গন্ধ দ্বারা চলে, গন্ধ দ্বারা সেন্সিটিভিটি ওদের মধ্যে আছে। তো তেমনি আমাদের জীবনে যখন গুরুরূপী কেউ এসে সংসার রূপী এই যে জীবনের মোহের সামনে কখনো কখনো পর্দা টেনে এনে দেয়, কি দিয়ে? ভগবদ গীতার জ্ঞান দিয়ে। আর এই ভগবদ গীতার জ্ঞানই আপনাদের সামনে প্রকৃত আমাদের এই মানে যে জগতের সঙ্গে আমরা মোহাচ্ছন্ন হয়ে আছি, সেই জগৎ থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করতে পারে। তাই ভগবদ গীতাকে কখনোই আমাদের এই ভাবা উচিত না যে আমাকে আমার সংসার থেকে আলাদা করছে, না, আমাকে মিথ্যা মিথ্যা যে আমার যে আসক্তি, সেই আসক্তি থেকে আমাকে প্রকৃত জ্ঞান দেওয়ার চেষ্টা করছে। কথাগুলো কি খুব উপর দিয়ে চলে যাচ্ছে আপনাদের? আজকের কথাগুলো বোঝা যাচ্ছে তো? সবাই হ্যাঁ না বলুন। হ্যাঁ প্রভুজি বোঝা যাচ্ছে। কথাগুলো ঠিক আছে। বেশি উপলব্ধি স্তরের কথাগুলো হ্যাঁ, উপলব্ধি। তো প্রত্যেক মানে ঠিক আছে। আপনাদেরকে একটা জিনিসের জন্য এমফাসাইজ করি, সেটা হচ্ছে আমাদের এই জড় জগৎ যেখানে আমরা আছি, এই জগৎটা কিন্তু আমাদের স্থায়ী নয়। এটা আমাদের চরম লক্ষ্যে আমাদের পৌঁছে দিতে পারবে না। এই জগৎ আমাদেরকে চরম লক্ষ্যে পৌঁছে দিতে পারবে না। আমরা শ্রমিক মৌমাছির মতো আমরা সারাদিন ফুল থেকে মধু আনছি আর মৌচাকে জমা করছি। কে খাবে কি খাবে তাও জানি না। তারপরে এটাও জানি না যখন আমাকে ইনস্ট্রাকশন দেওয়া হবে আমি গিয়ে অন্য যে আমাদের আক্রমণ করবে তার গায়ে হুল ফুটিয়ে দিয়ে আমার জীবন পর্যন্ত ত্যাগ করে দেবো। তারপরে কি হবে তাও জানি না। কিন্তু কেউ যদি একজন এসে আমাকে ধোঁয়া দিয়ে প্রথমে ফেরামিন থেকে আলাদা করলো, হ্যাঁ, ফেরামিন মানে সেই সুগন্ধ থেকে দিয়ে, তারপরে যদি বোঝায় যে এর বাইরেও কিছু জীবন থাকতে পারে, এইভাবে শ্রমিকের মতো জীবনটাকে নষ্ট করার জন্য নয়, তখন আমি তার প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করে তার দেওয়া নির্দেশ অনুযায়ী আমার চলা উচিত, তাই না? তো আমরা এই ভৌতিক জীবনে ভগবদ গীতা আমাদের জীবনে চলে এসছে আমাদের এই মোহাচ্ছন্ন অবস্থা থেকে বার করার জন্য। এই মোহাচ্ছন্ন অবস্থায় আমাদের সামনে ধোঁয়া দিয়েছে, দিয়ে আমাদের ফেরামিন থেকে আমাদেরকে আলাদা করেছে। তাই ভগবদ গীতার জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা মুহূর্তে আমাদের জীবনে এই ভগবদ গীতার জ্ঞানকে সামনে রাখতে হবে যে এই জীবনটা আমার সমগ্র যাত্রার একটা সামান্য অংশ মাত্র, আর আমাদের এই যাত্রা গিয়ে শেষ হবে ভগবানের চরণ কমলে। না হলে যদি আমরা সেটা যদি অ্যাচিভ করতে না পারি, তাহলে কিন্তু আমাদের যাত্রা অনন্তকালের জন্য চলতে থাকবে। আর যাত্রা যখনই করবো তখন বিভিন্ন ধরনের সমস্যা আসবে, জন্ম মৃত্যু জরা ব্যাধি আদি আত্মিক আদি ভৌতিক আর আদি ভৌতিক। তো আমরা প্রকৃত জ্ঞান, এই যে জ্ঞান বলেছে যথা অন্যথা অজ্ঞানম যথা অন্যথা, ওই 20টা বিষয় ছাড়া বাকি যা আছে সব অজ্ঞান। হাইড্রোজেনের অণুর সাইজ কত আপনি জানলে আর না জানলে কি আপনার মৃত্যু থেকে বাঁচতে পারবেন? হাইড্রোজেনের ওজন 1 ইউনিট ধরা হয়, অক্সিজেনের 16 ধরা হয়। হ্যাঁ, তো এটা আপনি যদি না জানেন তাহলে কি আপনার মৃত্যু হবে না? বা জানলে কি মৃত্যু হবে না? Everybody has to die one day. This knowledge is not going to save you from the eternal cycle of life and death. এই জ্ঞান, ফিজিক্সের জ্ঞান, বায়োলজির জ্ঞান, অর্থনীতির জ্ঞান, অ্যাটমিক পারমাণবিক যত কিছু বোম যা, এই জ্ঞান আপনাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারবে না। আপনাকে মৃত্যুর হাত থেকে যদি একমাত্র বাঁচাতে পারে সেটা হচ্ছে পুনরায় জন্মগ্রহণ থেকে যদি বিরত করতে পারে, তবেই আপনি মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবেন।
আর সেটা ভগবদ গীতায় কি বলছে, নেহা বিক্রমণা স্বস্তি প্রত্যাবায়না বিদ্যতে স্বল্পমপস্য ধর্মস্য ত্রয়াতে মহাত ভয়াত মামুপেত্য পুনর্জন্ম দুঃখালয়াম অশাশ্বতম নাপ্নুবন্তি মহাত্মান স্বয়ং সিদ্ধিম গতা। তো তাই আমরা যদি ভগবানকে একবার পেয়ে যাই তাহলে পুনরায় আমাদের এই প্রথমে ফেরত আসতে হবে না। তাহলে আমাদের জীবনের ইন্স্যুরেন্স যদি কিনতে হয়, যে ইন্স্যুরেন্স আপনাকে আর এখানে আসতে বাধ্য করবে না। যদা ভূত পৃথক ভাবম একস্থম অনুপশ্যতি তত এব বিস্তরাং ব্রহ্ম সম্পাদ সম্পদত্তে তদা যদা ভূত পৃথক ভাবম একস্থম অনুপশ্যতি তথা এব চ বিস্তারম ব্রহ্ম সম্পদতে তদা। তো বললেন, বিবেকী পুরুষ যখন দর্শন করেন যে জীবগণের পৃথক পৃথক অস্তিত্ব একই প্রকৃতিতে অবস্থিত এবং একই প্রকৃতি থেকে আবার তারা বিস্তার দর্শন করেন, তখন তারা ব্রহ্মপ্রাপ্ত হন। এইখানে একটু আপনাদের শুনতে হবে। ব্রহ্মভাব মানে এই যে আপনাদেরকে আমি খানিকক্ষণের জন্য কিন্তু ব্রহ্মভাব অবস্থায় নিয়ে গেছিলাম, আপনাদের কিন্তু আমি ব্রহ্মভাব অবস্থায় নিয়ে গেছিলাম। জড়জগৎকে বিচ্ছিন্ন করে যদি কোনো অবস্থায় আপনারা যদি অনাবিল আনন্দের মধ্যে যদি কখনো ডুবতে পারেন, সেটা কিন্তু ব্রহ্মভাব অবস্থা থেকেই শুরু হয়। যে আপনাদের যে একটা মিথ্যে গল্প বলে আপনাদেরকে আমি টেনে নিয়ে গেছিলাম কিছুক্ষণের জন্য, সেটা হচ্ছে ব্রহ্মভাব অবস্থা। তখন কি আপনাদের একটু আনন্দ হচ্ছিল না? ক্ষণিকের জন্য হচ্ছিল তো? মিথ্যে করে হলেও আনন্দ হয়েছে না হয়নি? তখন হয়েছে ক্ষণিকের, ছোট হলেও একটু হলেও। হয়েছে তো ব্রহ্মভাব অবস্থায় যখন কেউ স্থিত হয়ে যাবে, প্রত্যেকটা মুহূর্তের কাছে তার কাছে সেই রকমই আনন্দ ভোগ করবে, চাই এই জড়জগতে থাক আর চাই বৈকুণ্ঠ ধামে থাক, যেখানেই থাক। আর সমস্ত জিনিসই সে প্রকৃতির থেকে বিস্তার হিসাবে দেখবে। কি বলছে এখানে? বিবেকী পুরুষ যখন দর্শন করেন যে জীবগণের পৃথক পৃথক অস্তিত্ব একই প্রকৃতিতে অবস্থিত, মানে আমরা একই জায়গাতে আমাদের পৃথক পৃথক অস্তিত্ব হলে আর সেই প্রকৃতি থেকে আবার তাদের বিস্তারও দর্শন করেন, তখন তিনি ব্রহ্মভাব প্রাপ্ত হন। এবার শুনুন, কেউ যখন দর্শন করতে পারেন যে জীব তার কামনা বাসনার ফলে নানা রকম জড় দেহ প্রাপ্ত হয় এবং আত্মার থেকে সেই জড় দেহ পৃথক, তখনই তিনি যথার্থভাবে দর্শন করেন। আমরা যখন দর্শন করি যে আমাকে যখন আলাদাভাবে আমি চিহ্নিত করে ফেলেছি, আমি আত্মা, আমি এই একটা শরীরের মধ্যে ঢুকে বসে আছি, এই শরীরটার বয়স হচ্ছে 58 বৎসর, ঠিক আছে, আমি এই শরীরের মধ্যে বসে আছি, তার বিভিন্ন ধরনের সমস্যা আছে, আর তারপরে কি হবে? এই শরীরটার কি হবে? এই শরীরটার পরিবর্তে তার আগে একটা কুকুরের শরীর ছিল, তার আগে একটা গরুর শরীর ছিল, তার আগে একটা গাছের শরীর ছিল। তো এই যে শরীরগুলোর পরিবর্তন হচ্ছে, এই জিনিসটা যে এই শরীরের থেকে যেগুলো বুঝতে শিখেছে, জানতে শিখেছে, সে প্রকৃত জ্ঞান পেয়েছে। আমরা যখন এই অবস্থাতে থেকে আমরা প্রকৃত অর্থে যখন একটা কুকুর, আপনাকে পরবর্তী জীবনে কুকুর হতে হবে না, একটা কুকুরকে দেখেই ভাবুন যে এ গত জীবনে কি ছিল। আমাকে ভবিষ্যতে যেতে গেলে আমাকে ভবিষ্যতে যাওয়ার পরিবর্তে আমার অতীতকে বর্তমান বানিয়ে দিলেই বর্তমানটা ভবিষ্যৎ হয়ে যায়। কথাটার অর্থ বুঝতে পারলেন? আপনি বর্তমান থেকে ভবিষ্যতে যাওয়ার পরিবর্তে আপনাকে অতীতে নিয়ে যান, অতীত থেকে দেখুন, তাহলে বর্তমানটাকেই আপনি ভবিষ্যৎ দেখবেন। বোঝা গেল না? আমাদের আজকে এটা হচ্ছে 2026 সাল। 2026 সালের রেসপেক্টে 2026 সালে আপনি দাঁড়িয়ে আছেন, আপনি 2029কে দেখতে চান, ঠিক 2029কে দেখতে চান, তাহলে আপনি এই 2026কে 2023-এ শিফট করিয়ে দিন। 2026কে 2023-এ শিফট করিয়ে দিলে 2026-এর রেসপেক্টে আপনার 29 কত বছর? 3 বছর। আপনি 2026কে 2023-এ নিয়ে যান, নিয়ে গিয়ে তার সঙ্গে 3 বছর যোগ করুন, তাহলে 2026। তার মানে 2023 সালের রেসপেক্টে 2026 সাল ভবিষ্যৎ, তাই তো? তাহলে আপনি যদি নিজেকে অতীতে নিয়ে যেতে পারেন, তাহলে এখন যেটা আপনার বর্তমান, সেই বর্তমানটাকে আপনার অতীতের ভবিষ্যৎ হিসাবে দেখতে পারেন তো? তাই আমাদের বর্তমান জীবনে থেকে আমরা যে অবস্থাতে আছি, সেখান থেকে ভবিষ্যৎ আমাদের কি হবে দেখার পরিবর্তে আমাদেরকে একটু অতীতে নিয়ে গিয়ে বর্তমানে যেগুলো হচ্ছে সেগুলোকে দেখলেই আমরা আমাদের ভবিষ্যৎটাকে বুঝতে পারবো। এই আপনার বাড়ির আশেপাশে কুকুর, শিয়াল, বেড়াল ঘুরে বেড়াচ্ছে, এরা কারা? বর্তমানে যাদেরকে দেখছেন, এদের একটা অতীত ছিল,
এদের একটা অতীত ছিল। সেই অতীতটাকে যদি আমরা ভাবি যে সে মানুষ ছিল, সে গরু ছিল, বিভিন্নভাবে আমরা এই প্রকৃত জ্ঞান আমরা ভগবদ্গীতা থেকে পেয়ে গেছি যে বারবার আমরা ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রাম্যায়ন সর্বভূতানি, প্রত্যেকটা জীবের মধ্যে ভ্রমণ করাচ্ছে এই মায়ার যন্ত্রে বসিয়ে। আমরা প্রত্যেকবার ভ্রমণ করছি। তো তাহলে আজকে যে কুকুর আছে, সে অতীতে কুকুরই ছিল তার কোনো মানে আছে? সে গাছ ছিল, সে মানুষ ছিল, সে ডাক্তার ছিল, সে ইঞ্জিনিয়ার ছিল, সে লয়ার ছিল, সে অনেক জঘন্য কাজ করেছে, পশু হত্যা করেছে, তারপরে সে পশুর জীবন পেয়েছে। তাহলে ওই রকম অবস্থা আমাদেরও হবে। বিষ খেয়ে দেখার দরকার নেই বিষ খেলে কি হয়, যে খেয়েছে তাকে দেখলেই তো বোঝা যাবে। আমাকেই যে খেতে হবে তার কোনো মানে আছে? তাহলে বুদ্ধিমান তারাই যারা অন্যের উপরে যা ঘটছে সেটা দেখে শিক্ষা নেয়। আপনারা সবাই বুদ্ধিমান হন, বুদ্ধিমতী হন, জ্ঞান গ্রহণ করুন, আপনারা জানুন যে আমাদের পরবর্তী জীবন কি হতে যাচ্ছে। ভগবান বলেছে ইয়ম ইয়ম ব্যাপী সারান ভাবম ত্যাজ তন্তে কলেবরম তম তমে বৈতি কন্তেয় সদা তদ্ভাব ভাবি তাহা। একদম গ্যারান্টেড যে যা ভেবে দেহত্যাগ করবে সে পরবর্তী জীবন পাবেই, ভগবানের কথা। আর যদি তাই পেতে হয় তাহলে আমাদের কি চিন্তা ভাবনায় মগ্ন থাকতে হবে? আমাদেরকে ঈশ্বর চেতনায় থাকতে হবে যাতে ঈশ্বরের ভাব পাওয়া যায়। ভগবান সেটাও বলেছে অন্তকালে চ মামেব শরণ মুক্ত কলেবরম যো প্রয়াতি সমাদ ভাবম ইয়াতি নাস্তত্র সংশয়। কোনো সংশয় নেই, গ্যারান্টেড। তাহলে আমাদেরকে ঈশ্বর চেতনার মধ্যে থাকতে হবে। তো এই সমস্ত যখন জ্ঞান কেউ প্রকৃত অর্থে পেয়ে যায় আর জ্ঞানের মধ্যেই যখন বিচরণ করে, সেটা হচ্ছে ব্রহ্মভূত অবস্থা। আপনি প্রকৃত জ্ঞান পেয়ে গেলেন, পেয়ে সেই জ্ঞানের মধ্যে বিচরণ করাটাই হচ্ছে ব্রহ্মভূত অবস্থা। আপনারা অনেকক্ষণ আজকে ব্রহ্মভূত অবস্থার মধ্যে বিচরণ করেছেন, এখনো করছেন, যখন এই প্রকৃত জ্ঞানের ব্যবহারিক প্রয়োগটার কথা ভাবছেন। এটাই হচ্ছে ব্রহ্মভূত অবস্থা। আপনার জড়জাগতিক এই মুহূর্তে আপনার কি মনে হচ্ছে জড়জাগতিক জিনিসগুলো আমাকে বেশি টানছে? টানবে না আপনাকে, কারণ আপনি একটা অন্য সত্য সন্ধানের উদ্দেশ্যে আপনি এগোচ্ছেন, আর আপনি কিছু জানতেও পারছেন যে এই জিনিসটা আমার সঙ্গে ভবিষ্যতে হতে যাচ্ছে। তো তাই আমার বিশেষ অনুরোধ, আপনারা সবাই বুদ্ধিমান হন আর ভাবুন আমাদের যে ভবিষ্যৎ জীবনটা আমাদের যেটা রয়ে গেছে সেটা কিন্তু খুব ক্ষণিকের, আর বেশি দিনের নয়। তাহলে আমাদের সময় খুব কম সময়ের মধ্যে আমাদের কাজ গুটিয়ে ফেলতে হবে। আর কম সময়ের মধ্যে আমাদের কাজ কি? ভগবানের প্রতি তীব্রভাবে আকৃষ্ট হওয়া, যাতে কোনো ধরনের জড়জাগতিক ইচ্ছা যেন আমাকে আর ডোমিনেট না করতে পারে। কোন অবস্থাতে আমার মনের মধ্যে ওগুলো যেন আমাকে প্রভাবিত না করতে পারে যে এই করতে হবে সেই করতে হবে। বেশিরভাগ সময় আপনারা এই ব্রহ্মভূত অবস্থার মধ্যে থাকার চেষ্টা করুন। তাই এখানে বলছে বিবেকী পুরুষ যখন দর্শন করেন যে জীবগণের পৃথক পৃথক অস্তিত্ব একই প্রকৃতিতে অবস্থিত, কুকুর, শিয়াল, বেড়াল, গাছপালা সব একই প্রকৃতিতে অবস্থিত, এবং একই সেই প্রকৃতি আবার তাদের বিস্তারও দর্শন করেন। কি বিস্তার? তাদের পরবর্তীটা। আপনারা বর্তমানে থেকে তাদের ভবিষ্যৎ দেখতে পান। আপনারা বলেন না যে কোন লোকের পুরো রাগ হলে কোনো ডাক্তারে খুব অন্যায় যদি করে, আপনারা বলেন না কষায়ে এভাবে কুকুর হবে? বলি তো আমরা কখনো কখনো যে অন্যায় ভাবে লোককে কষ্ট দিয়ে টাকা নিচ্ছে, বলি তো। হয় তারা হয় মন্দিরের আশেপাশে বা বিশেষ করে হসপিটালের আশেপাশে প্রচুর মানে আসক্ত ডাক্তার মরে সেখানে কুকুর হয়ে ঘুরে বেড়াচ্ছে। তাই বলে ডাক্তারদেরকে আমি ডাক্তার মরলেই কুকুর হবে সে কথা বলছি না, অনেক ডাক্তার ভগবানের মতো, কিন্তু অনেক ডাক্তার আছে পিশাচ, তারা কুকুর, তারা হসপিটালে আসক্তি ছাড়তে পারেনি, তারা ওই আশেপাশে ঘুরে বেড়াচ্ছে কুকুর হয়ে। তো এইগুলো থেকে আমরা ছোট 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 আমরা আমাদের নিজের ভবিষ্যৎটাকে আমরা দেখতে পাই। তাই বলছে বিবেকী পুরুষ যখন দর্শন করেন যে জীবগণের অস্তিত্ব পৃথক পৃথক অস্তিত্ব হলে একই প্রকৃতিতে অবস্থিত, সেই প্রকৃতি থেকে আবার তারা বিস্তারও দর্শন করে, আর সেই তখন তিনি ব্রহ্মভাব পান। এই যখন আমরা এই জিনিসটা বুঝতে শিখেছি, যখন আমরা ভাবতে শিখেছি, আর এই ভাবনা চিন্তার মধ্যে যখন আমরা বিচরণ করব, তখনই ব্রহ্মভূত অবস্থা। ঠিক শুনুন, যখন কেউ দর্শন করতে পারেন যে জীব তার কামনা বাসনার ফলে নানা রকম জড় দেহ প্রাপ্ত হয় এবং আত্মার থেকে সেই জড় দেহ পৃথক, তখনই সেই যথার্থভাবে দর্শন করেন। জড়জাগতিক জীবনে আমরা দেখি কেউ দেবতা, কেউ মানুষ, কেউ কুকুর, বেড়াল ইত্যাদি। এটি জড় দর্শন, যথার্থ দর্শন নয়। জীবন সম্বন্ধে জড় ধারণার ফলে জড় বিভেদ প্রতিভাত হয়। জড় দেহের বিনাশ হয়ে যাওয়ার পরে আত্মা একই থাকে। জড় প্রকৃতির সংস্পর্শে আসার ফলে নানা প্রকার দেহ প্রাপ্ত হয়। কেউ তা দর্শন করতে পারেন, কেউ যখন তা দর্শন করতে পারেন তখন তিনি দিব্য দৃষ্টি প্রাপ্ত হন। এইভাবে মানুষ পশু বড় ছোট আদি পার্থক্য থেকে মুক্ত চেতনার মধ্যে পরিশুদ্ধ হয়। তখন তিনি চিন্ময় রূপে কৃষ্ণ ভাবনায় উন্নতি সাধন করতে সক্ষম হন। তখন
তিনি কিভাবে সবকিছু দর্শন করেন তা এবার আমরা পরবর্তী শ্লোকে দেখব। তো এতক্ষণ যে জিনিসটা আপনাদেরকে বললাম, তারপরে ভগবান কি বলছে, অনাদিত্বাৎ নির্গুণাত্মাৎ, অনাদিত্বাৎ নির্গুণাত্মাৎ পরমাত্মায় অব্যয়ম, পরমাত্মায় পরম আত্মা অয়ম অব্যয়ম, অনাদিত্বাৎ নির্গুণাত্মাৎ পরম আত্মা অয়ম অব্যয়, শরীরস্থোপি কৌন্তেয় না করতি না লিপ্যতি। বলছে এই ব্রহ্মভূত অবস্থায় যারা ব্রহ্মভূত পেয়ে গেছে, ব্রহ্মভূত অবস্থা মানে কি, আপনি প্রকৃত জ্ঞান অর্জন করে গেছেন, আপনি জেনে গেছেন যে এগুলো সব মিথ্যে, জড়জাগতিক জিনিসের প্রতি আপনার আসক্তি কম হয়ে গেছে, সেগুলি আপনাকে টানছে না, এবার আপনি প্রকৃত উদ্দেশ্যের দিকে ধাবিত হচ্ছেন, আপনি জেনে গেছেন কার বিস্তার কিভাবে হচ্ছে, আপনি কোন অবস্থায় আছেন সেটাও আপনি জেনে গেছেন, আপনার সামনে দড়ি ঝুলছে 8টা 9টা বা 11টা যেটা বললাম, সেই দড়িগুলো আপনি ধরে আছেন, তখন আর আপনার পিঠে কি ঝুলছে বা চকলেটের প্যাকেট আছে বা কি আছে বা জলের বোতল আছে খুলে আপনি হাতকে কিছুতে এনগেজ করতে যাবেন না, যে হাত বার করলেই কিন্তু আপনি কিন্তু পিছলে পড়ে যাবেন, আপনার মনের মধ্যে সংকল্প স্থির হয়ে গেছে, তখন আর আপনার জড়জাগতিক কোনো ভাবনা চিন্তা, তখন টপি খাওয়ার ইচ্ছা আপনার নষ্ট হয়ে গেছে, তখন আপনার একটাই চিন্তা, কিভাবে আমি পৌঁছবো। আপনি কোনো গুরুত্বপূর্ণ পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষার হলে 3 ঘন্টা সময়, সব কোশ্চেনের অ্যান্সার জানেন, খুব দ্রুত লিখছেন, সেই অবস্থায় এসে যদি আপনাকে কেউ বলে এই বিরিয়ানি খেয়ে আপনি খাবেন, যেটা খেতে ভালো বেশি পছন্দ করেন, বললে রসগোল্লা খা, 10খানা রসগোল্লা খা, এই পুরি পুরি ছোলা বাটুরে খা, বা যেটা আপনার পছন্দের খাবার, আপনি তখন খাবেন? তখন কি করবেন আপনি? তখন আপনি খাবেন না, বলে পরে খাচ্ছি, থাম না কাজটা করে নি। তো আমাদের মধ্যে যখনই আমরা আমাদের জীবনের প্রতি এইরকম প্রায়োরিটি আনতে পারবো, যে আমার কাছে যে সময়টা বেঁচে আছে সেই সময়টাতে আমাকে আর কোনো কিছু দর্শন করার সময় নেই, সুযোগ নেই, আমার কাছে শুধু এই কাজটায়, আমার এই পরীক্ষার খাতায় যত ভালো লিখতে পারবো তত বেশি নম্বর, আর তত ভালোভাবেই আমি পাস আউট হব আমার কলেজ থেকে, তাই না? তো এইভাবেই আমাদের ভাবনা চিন্তাকে আমাদেরকে নিয়ে যখন আমরা এগোতে পারবো, সেই অবস্থাটাকে বলছে ব্রহ্মভূত অবস্থা, সেই অবস্থাটাকে বলছে ব্রহ্মভূত অবস্থা। আর কোনো চিন্তা নেই, একটা জায়গাতেই আপনি মগ্ন হয়ে স্থির হয়ে গেছেন, জড়জাগতিক কোনো ভাবনা চিন্তা আপনাকে বিচলিত করতে পারছে না, উত্তেজিত করতে পারছে না, কোনো খাওয়া দাওয়া। আমাকে কালকে একজন মাতাজি জিজ্ঞেস করছিলেন আপনি কি করে তাড়াতাড়ি উঠে পড়েন, আমার কাছে আর কিছু দেখতে পাচ্ছি না, আমি যদি আপনার গল্পের ছলে বলি, আমার কাছে শুধু একটা জিনিসই দেখছি, যে আমাকে এই যে জায়গাতে আমি আটকে আছি, এটা একটা মিথ্যা জায়গায় আটকে আছে, আমাকে সত্যের সন্ধানে আমাকে ছুটতে হবে, আমার কাছে সময় খুব কম, তাহলে আমি কি করব? যে ছেলের কালকে পরীক্ষা, সে কি রাত্রে ঘুমোবে? সে পড়বে না একটু ভোরবেলায় উঠে? সেটার একটু চেষ্টা, ঠিক আছে, সেটার একটু চেষ্টা। তো তাহলে ব্রহ্মগত অবস্থায় জীব যখন দর্শন করেন যে অব্যয় আত্মা অনাদি নির্গুণ জড় প্রকৃতির অতীত, হে কুন্তীয়, জড়দেহ অবস্থান করলেও আত্মা কোনো কিছুই করে না, কোনো কিছুতেই লিপ্ত হয় না। জড়দেহে জন্ম হওয়ার ফলে মনে হয় জীবের জন্ম হলো, কিন্তু প্রকৃতপক্ষে জীব শাশ্বত সনাতন, জন্ম হয় না, তার দেহে স্থিত হলেও সে গুণাতীত, সে শাশ্বত, তার কখনো বিনাশও হয় না, স্বভাবতই সে আনন্দময়, সে নিজে কোনো জড় কার্যে নিযুক্ত হয় না, তাই জড় দেহের সংস্পর্শে আসার ফলে সে সমস্ত কার্য সম্পাদিত হয়, তাতে সে আবদ্ধ করতে পারে না। যে সমস্ত শরীরের মধ্যে আবদ্ধ থেকেও আমাকে দিয়ে যে কাজগুলো করানো হচ্ছে, আমি সে কাজে আবদ্ধ নই, কারণ আমার উদ্দেশ্য অন্য কিছু, আমি আমার নিজের প্রকৃত পরিচয় জেনে গেছি, আমি আত্মা, আমি জড় শরীর নই, শরীরটার মধ্যে আমি কিছু ক্ষণিকের জন্য আবদ্ধ হয়ে আছি, এটি আমার সবকিছু নয়। এই ভাবনা চিন্তার মধ্যে যে স্তরে আপনি উন্নত হতে পারবেন, তখনই আপনি ধীরে ধীরে ব্রহ্মভূত অবস্থার দিকে যেতে পারবেন। যত সর্বগতং সূক্ষ্ম যথা সর্বগতম সূক্ষ্মাৎ আকাশম না উপলিপ্যতে, উপলিপ্যতে মানে মাখা, লিপ্ত হওয়া মানে মেখে যাওয়া। যথা সর্বগতম সূক্ষ্ম আকাশাং ন লিপ্যতে নোপি নোপলিপ্যতে। আচ্ছা, যথা সর্বগতম সূক্ষ্ম আকাশম না উপলিপ্যতে সর্বত্র অবস্থিত দেহে তথা আত্ম না উপলিপ্যতে। যথা সর্বগতম সূক্ষ্ম আকাশং নোপি লিপ্যতে সর্বত্রাবস্থিত দেহে তথাত্মা ন উপলিপ্যতে। বলছে কি বলছে এখানে, খুব একটা ভালো কথা বলছে। এই আকাশ, আকাশ কাকে বলে আপনারা জানেন? আকাশ, আকাশ, আকাশ এই যে আমাদের
পৃথিবীর উপরে যে স্তরটা বায়ু আছে, বায়ুর উপরে যেটা আছে সবটাই আকাশ, বায়ুর উপরে যেটা আছে সবটাই আকাশ। বলছে আকাশ যেমন সর্বগত, আকাশ মানে হচ্ছে খালি। আমরা যে 5টি তত্ত্ব দিয়ে আমাদের শরীর তৈরি, তার মধ্যে ছিল আকাশ বলে একটা কথা ছিল। তাহলে আমাদের শরীরের মধ্যে ওই যে আমাদের পৃথিবীর বাইরে যে আকাশটা, সেটা কোথায় আসলো? খালি জায়গাটাকে বলছে আকাশ। কাকে বলছে খালি জায়গাটা? আমাদের শরীরের মধ্যে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম খালি জায়গা আছে, সেটি আমাদের একটা উপাদান শরীর তৈরি হওয়ার। আমাদের শরীর লোহার মতো সলিড নয়, আমাদের শরীরের মধ্যে ফাঁকা ফাঁকা জায়গা আছে। কি বায়ু, আমাদের শরীরের মধ্যে বায়ু আছে, খালি জায়গা আছে, অগ্নি আছে, জল আছে, মাটি আছে। এই 5 তত্ত্ব দিয়ে আমাদের শরীর তৈরি। তাই আকাশ বলছে আকাশ, আকাশ কি বলছে? আকাশ সব জায়গাতে ছড়িয়ে আছে, আকাশ সব জায়গাতে বিস্তৃত। আর সূক্ষ্মতা হেতু কোনো বস্তু মাখে না। আচ্ছা, আকাশের গায়ে কি কোনো জিনিস মেখে যায়? পৃথিবী কি আকাশের গায়ে মেখে আছে? একটা প্লেন গেলে কি আকাশের গায়ে মেখে যায় প্লেন? তাই বলছে আকাশের সর্বগত, সব জায়গাতে ছড়িয়ে আছে, সূক্ষ্মতা হেতু অন্য বস্তুতে লিপ্ত হয় না। তেমনি ব্রহ্ম দর্শন সম্পন্ন জীবাত্মা দেহে অবস্থিত হয়েও যোগ ধর্মে লিপ্ত হয় না। খুব গুরুত্বপূর্ণ মানে বিচার করার কথা। আকাশ সমগ্র জগৎ সংসারে ছড়িয়ে আছে, আকাশে কি কিছু মেখে যায়? না, আকাশে কিছু মাখে না, কারণ আকাশে সূক্ষ্মতা আছে, বলছে সূক্ষ্মতা। তেমনি আত্মা আমাদের শরীরের থেকেও, আমাদের শরীরের কোন শরীরের জড়জাগতিক কোন ধর্মের সঙ্গে মানে আত্মা তার সঙ্গে লিপ্ত হয় না, মাখে না। আকাশ শুধু এই মানে আমাদের জীবনটা, আত্মাটা, চেতনাটা শুধু শরীরকে জীবিত করে রাখার জন্য আছে, আর কোনো উদ্দেশ্য নেই। আর আমরা যদি ভাবি যে এই কাজটা করে আমি আনন্দ পাচ্ছি, আত্মা পর্যন্ত কোনো আনন্দ পৌঁছয় না, ওই আমাদের শরীরের স্তরেই থাকে, সুখ বা মানসিক শান্তি পর্যন্ত। আনন্দ খুব কম সময়ই হয়, আর আনন্দ হয় আত্মার। আর আত্মা প্রকৃত আনন্দ উপলব্ধি করে যখন ঈশ্বর চেতনায় যখন যুক্ত হয়, তাছাড়া আত্মা কোনো আনন্দ উপলব্ধি করে না। জল কাদা মাটি, জল কাদা বৃষ্টি আদি সবকিছুতে বায়ু প্রবেশ করলে তা কিন্তু কোনো কিছুর সঙ্গে মিশ্রিত হয় না। তেমন জীবাত্মাও যদি এই দেহে অবস্থান করে, তবু তার সূক্ষ্ম প্রকৃতির প্রভাবে সবকিছু থেকে পৃথক থাকে। তাই জীবাত্মা কিভাবে এই শরীরের সঙ্গে যুক্ত থাকে, এই শরীরের বিনাশের পরেও সে কিভাবে চলে যায়, তা জড় চক্ষু দিয়ে দর্শন করা সম্ভব নয়। জড় বিজ্ঞানের মাধ্যমে কেউ এটি বিশ্লেষণ করতে পারেনি। যথা প্রকাশয়তি এক কৃষ্ণম লোকম লোকমিমম রবি ক্ষেত্রং ক্ষেত্রী তথা কৃষ্ণং প্রকাশয়তি ভারত। যথা প্রকাশতি এক যথা প্রকাশতেক কৃষ্ণম লোকমিমম রবি ক্ষেত্রং ক্ষেত্রী তথা কৃষ্ণম প্রকাশয়তি ভারত। হে ভারত, একটি সূর্য যেমন সমস্ত জগতে প্রকাশ দেয়, ঠিক তেমনি ক্ষেত্রী আত্মাও সমগ্র ক্ষেত্রকে চেতনা দিয়ে রাখে। মানে একটা সূর্য যেমন জগৎ সংসারকে আলো দিয়ে রেখেছে, তেমনি আত্মা আমাদের শরীরে থেকে সমস্ত জগৎ শরীরকে জ্যান্ত করে রাখে। ঠিক আছে, তারপরে কি বলছে? এবার বলছে ক্ষেত্রজ্ঞ এবং অন্তরং জ্ঞান চক্ষুষা ভূত প্রকৃতি মোক্ষম চ ইয়ে বিদুর্যান্তি তে পরম। কি বললো? ক্ষেত্রজ্ঞ এবং অন্তরং জ্ঞান চক্ষুষা ভূত প্রকৃতি মোক্ষম চ ইয়ে বিদুর্যান্তি তে পরম। এইভাবে আপনাদের জ্ঞান চোখ খুলেছে, আপনারা প্রকৃতি সম্বন্ধে জ্ঞান পেয়েছেন, আপনারা শরীর সম্বন্ধে জ্ঞান পেয়েছেন, আপনারা ব্রহ্মভূত অবস্থা সম্বন্ধে জ্ঞান পেয়েছেন। তাহলে আপনাদের কি খুলে গেছে? জ্ঞান চক্ষু খুলে গেছে। যারা এইভাবে জ্ঞান চক্ষুর দ্বারা ক্ষেত্রজ্ঞের দর্শন করেন, জড় প্রকৃতির বন্ধন এবং জীব জগতের মুক্ত হওয়ার পন্থা জানেন, তারা পরম গতি লাভ করেন। তার মানে আপনাদের জন্য পরম গতি অপেক্ষা করছে। আপনারা পুরো জ্ঞান পেয়ে গেছেন, ক্ষেত্রের জ্ঞান পেয়ে গেছেন, শরীরের জ্ঞান পেয়ে গেছেন, কিভাবে ভ্রমণ করে পেয়ে গেছেন, ক্ষেত্রজ্ঞের জ্ঞান পেয়ে গেছেন, ক্ষেত্রজ্ঞ ক্ষেত্রের সঙ্গে কিভাবে মিক্স হয় না, বাকায় যেমন জগতের সঙ্গে মিক্স হয় না, তেমনি আমাদের আত্মাও শরীরের সঙ্গে লিপ্ত হয় না, মিক্স হয় না। তাহলে আমরা প্রকৃত জ্ঞান পেয়ে গেছি, ক্ষেত্র সম্বন্ধে, ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে জ্ঞান, জ্ঞেয় সম্বন্ধে, প্রকৃতি সম্বন্ধে, পুরুষ সম্বন্ধে পুরো জ্ঞান পেয়ে গেছি। তাহলে কি হবে? তারা পরম গতি লাভ করেন। কারা পরম গতি লাভ করে?
যারা এই ক্ষেত্রজ্ঞের জ্ঞান যারা প্রাপ্ত করে প্রকৃত অর্থে জগৎকে দেখার চেষ্টা করেন এবং তারা এই দেখার পরে তারা নিজেদেরকে এই জড় জগৎ থেকে মুক্ত করার চেষ্টা করেন, তারা অবশ্যই পরম গতি লাভ করেন। হরে কৃষ্ণ। এই ছিল 13 নম্বর অধ্যায়। কি মনে হচ্ছে যে আমরা কোথায় আছি, কোথায় আটকে আছি? ভগবত গীতা আমাদেরকে হাইজ্যাক করে নিল নাকি মনে হচ্ছে? আনমিউট করুন, আজকের ক্লাস হয়ে গেছে, আনমিউট করুন। প্রভু চাই হাইজ্যাক করুক, আমরা চাই তো হাইজ্যাক হয়েই যায়। আপনারা হাইজ্যাক হয়েই যান প্রত্যেক মুহূর্তে, থাকুন, সেটা হচ্ছে ব্রহ্মভূত অবস্থা, সেটাই হচ্ছে ব্রহ্মভূত অবস্থা। কারো কোনো প্রশ্ন, কোনো জিজ্ঞাসা? প্রভু, বলুন। এত সব করার কি দরকার? শুধু তো মালা জপ করলেই হয়। হবে। ডাক্তারের কাছে গেলে ডাক্তার একটাই ওষুধ দেয়, ঠিক আছে, একটাই ওষুধ দিল বা দুটো ওষুধ দিল, তার আগে দুনিয়ার টেস্ট করিয়ে নেয় না, এই করো সেই করো এই করো, তারপরে আমরা 3টে ডাক্তারও ঘুরিয়ে ফিরি, অল্টারনেটিভ আমরা করার জন্য, মত নেওয়ার জন্য কত কিছু করি, আর ওই 3টে ওষুধ যখন খাই তারপরে আমাদের শরীরটা ঠিক হয়ে যায়। তো আমরা এই ওষুধের ডাক্তারের ওপিনিয়ন নিয়ে যাচ্ছি, কারণ আমাদের বিশ্বাসযোগ্যতা এখনো দৃঢ় হয়নি। ঠিক, আমরা জ্ঞানটা পেয়ে গেছি কিন্তু বিশ্বাসযোগ্যতা এখনো দৃঢ় হয়নি, সেই জন্য আমরা বারবার এই জিনিসগুলো আপনাদের মাথার মধ্যে বলে বলে এই মগজের মধ্যে এই ইনজেকশন গুলো আমি দিতে থাকি সব সময়। কি হলো, সবাই চুপ হয়ে গেলেন কেন? কিছু প্রতিক্রিয়া দিন। কি ব্রহ্মভূত অবস্থার মধ্যে বসে আছেন সবাই? আমরা ব্রহ্মভূত হয়ে গেছি। একদমই। সমস্ত ভগবত গীতায় নিষ্কর্ষটা কি তাহলে? ভগবত গীতার নিষ্কর্ষ হচ্ছে নিজের পরিচয় জানো। ভগবান এত কেন ঘুরিয়ে ফিরিয়ে সব কিছু বলতে থাকলো, তারপরে কি বললো? সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। বাস, এইটাই তো ভগবত গীতার নিষ্কর্ষ, এটাই আসলো। এইবার এই কথাটি আপনার রাস্তার একটা লোককে র্যান্ডামলি ধরুন আর বলে দিন তো, শুনবে? বিশ্বাস করবে? তার আগে পুরো কাহিনী দেখাতে হবে তাকে, পুরো পিকচার দেখাতে হবে, তারপরে কনক্লুশনে আসবে, তাই না? সেটাই বলছি, শুধু মালা জপ করবো, আর কিছু করবো না। হ্যাঁ, তো এবার সেটার থেকে যে বিচ্যুত হয়ে যাওয়ার ভয় আছে, সেই ভয়গুলো তো বলছে না, ডাক্তারবাবু বলছে যে কি খাবেন, কোন ওষুধটা খাবেন, আর কি কি কাজ করবেন, কি কি কাজ করবেন না, এগুলো যদি আমরা ডু অ্যান্ড ডোন্ট অ্যান্ড ডুজ যদি না মানি, তাহলে তো আমাদের ওষুধ কাজ করবে না, না? তাই মালা জপ সলিউশন, ঠিক আছে, খুব ভালো, কিন্তু তারপরেই মনে করলেন তখন ধীরে ধীরে কখন আপনি ইন্টারেস্ট হারিয়ে ফেলতে পারেন, তাই না? তখন কি করবেন? সেই জন্য প্রকৃত জ্ঞানের প্রয়োজন। ঠিক। ক্যামেরা অন করুন, দেখি কারা কারা ক্যামেরা অন করতে। আজ সবাই চুপ হয়ে আছেন, কারো প্রশ্ন নেই আজ। সকাল সকাল কোথায় কোথায় আপনাদের ভ্রমণ করে নিয়ে চলে যাচ্ছে, বৃন্দাবন, মথুরা, পুরী ধাম, মায়াপুর, সব ভ্রমণ করছেন আপনারা। তারপরে একাধবার তো গোলক বৃন্দাবনেও মিথ্যা মিথ্যা গাড়িতে করে যাত্রা করিয়ে দিলাম। নাবিল আনন্দ পেয়ে গেলাম। ওটা ব্রহ্মভূত অবস্থা, বাঁচিয়ে রাখুন, ওটি প্রকৃত। আর কারো ক্যামেরা অন হবে? স্ন্যাপ হচ্ছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একটা হয়ে গেল, আর একটা সেকেন্ড। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। ওকে, ডান। তো সন্ধ্যেবেলা ক্লাসের জন্য জয়েন করবেন যারা যারা জয়েন করছেন। খুব সুন্দর ক্লাস ওখানে হচ্ছে, খুব সবাই আনন্দ ভোগ করছে। অনেকে বুঝতে পারছে না জানি, তবুও তারা কিন্তু লেগে আছে। আপনারা যেমন আপনারা অনেকে জয়েন করেন, যারা নতুন আছেন তাদের আমি বলি তারা অবশ্যই জয়েন করেন, যাদেরকে আপনারা রেকমেন্ড করেছেন তারা যেন প্রত্যেকে জয়েন করে। আর আর বলুন। আগে কালকে দু একজন ছুটে গেছে, ওরা বুঝতে পারেনি, পরে যখন লিঙ্ক খুলতে গেছে দেখতে লিঙ্ক তো অফ, আর ঢোকা যাচ্ছে না, তখন অসুবিধায় পড়েছে। আমার নিয়ার এন্ড ডেয়ারকে কালকে হসপিটালে নিয়ে যাওয়ার ছিল, অ্যাপয়েন্টমেন্ট ছিল, ফিরেছি আমি 9টার সময় বাড়িতে। তো ওখানে 6টায় টাইম দিয়েছিল, 8টায় ডাক্তারবাবু দেখতে দেখতে 8:30 9টা দেখে তারপর ফিরিয়ে বাড়িতে আনতে আরো 9টা বেজে গেল। তো সেই জন্য ক্লাসটাকে আগে করে দিয়েছিলাম আমি, আজকেও আবার যাবো। সকলে সব গ্রুপে কানেক্টেড নয় তো,
আপনি যে গ্রুপে ইনস্ট্রাকশনটা দিয়েছেন উনি হয়তো যে যারা দেখেনি তারা হ্যাঁ, সেটাই। তো রেকর্ডিংটা আমি দিয়েছি, আর সকলের কাছে আমি ক্ষমা চাইছি, কারণ আমি এটার জন্য আমি মিস করছি। আর ইনফরমেশনটা আমি দেওয়ার চেষ্টা করেছিলাম বারবার, কিন্তু অনেকে হয়তো কাজের মধ্যে থাকে, দেখতে পাইনি। তো প্রভুজি আজকেও কি টাইমটা চেঞ্জ হবে? আজকে না, ঠিক না, আজকে টাইমে ক্লাস হবে, আজকে টাইমে ক্লাস আচ্ছা হবে। ঠিক আছে, ওটা কালকের জন্য ছিল। যদি কোনো ক্ষেত্রে চেঞ্জ হয় আমি আগে আপনাদেরকে জানিয়ে দেবো। আমার তো কালকে মনে হচ্ছিল যে একটা গ্রুপে কল দিয়ে দিই, দিয়ে সবাইকে একবার জাগিয়ে দিই, তারপরে মনে হলো সবাই ডিস্টার্বড হয়ে যাবে। এবার তাই মৌসুমি তো খুব দুঃখ করছে, কেন রে আমি তো জানতে পারিনি, তুই কেন ফোন করে বলিসনি। আমি বলছি মা, এটা তো প্রভুজি মেসেজ দিয়ে দিয়েছে, ও দেখেনি। আচ্ছা, ঠিক আছে, রেকর্ডিংটা শুনে নিতে বলবেন, সবাইকে অনুরোধ করবেন, আমার হয়ে একবার ক্ষমা চেয়ে নেবেন না। ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানে বিরাম নিই, আবার কালকে সকালে তাড়াতাড়ি। আর এরকম যদি আনন্দ নিতে চান তাহলে নিজেকে তৈরি রাখবেন সবসময়। হরে কৃষ্ণা।